মরিস বুনিয়া বাংলাদেশ নামের একটি বিমান আবিষ্কার করে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন মোস্তফা পিটার। ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করাই ছিল তার নেশা। ভাই জানতে চাও এরা কি সিক্রেট জিনিস খায় এগুলো আবিষ্কার করে? ভাই দেখো এদের এগুলো আবিষ্কার বিজ্ঞানীদের সিক্রেট জিনিস। পচা ভাত থেকে এখান থেকে যে ভাতের যে পানিটা হয় এই পানিটাই হইতেছে আমরা খাই। এটা হইতেছে এটা বাংলা ভাষায় আমরা ব্লু। ও ভাই এইটা খায় এই বাংলাদেশি বিজ্ঞানী সব নিত্য নতুন গ্যাজেট আবিষ্কার করে। ও ভাই এইটাই আসল সিক্রেট। মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার আবিষ্কার করলো গ্রামের সাধারণ কৃষকের ছেলে নাজমুল। সায়েন্সে না পড়ো উঠানে বসে নিজে হেলিকপ্টার বানিয়ে নিজেই উড়াচ্ছে। আরে উল্টা পুল্টা নেশারি মুখ দিয়ে নেশা করে পাগলা সুদা বাংলাদেশি। শালা সায়েন্সে পড়ে নাই জন্যই তো এগুলা অপাগলা সুদা জিনিস আবিষ্কার করে। ভাই এদেরকে কোন ভাষায় বুঝাবো আর কোন নতুন গাড়ি আবিষ্কার করে এদের গালি মারবো? এটা কি আর কোন জিনিস দেখে আবিষ্কার মনে হয়? কয়দিন পর বাড়ির ফ্যান খুলে নিয়ে মাথায় নিয়ে আমি ডোরিমনের টেক কপ্টার বানাইছি। বললাম না এদের সিক্রেট জিনিস পেয়ে গেছি। কি খায় এগুলা মাথা নষ্ট করে আবিষ্কার করে সবাই দেখো। ঠিক আছে এটা সাবাস। পুরো টিকটক ছেলে যদি পারো আমার মতো শুকনা মরিচের গুঁড়া দিয়া ইঁদুরের বাচ্চাকে দেখাও, জানি পারবা না। इसकी माँ का अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আবার স্যাড গান লাগাইছে। ভাই এগুলা ছাড়া এদের মাথায় এত ক্রিটিক্যালি ব্রেন জীবনে খুলবে না। বাড়া একে দেখে বিয়ার গ্রিলসও ভয় পাবে। দেশের নাম বাংলাদেশ না বিয়ার বাংলা, নতুন নাম রেখে দিস। আর ভাই বাংলাদেশি সরকার প্লিজ একে চিড়িয়াখানায় রাখা হোক, না হলে তোমাদের দেশের সব পানি বিলুপ্ত করে ফেলাবে। দর্শক, একজন সাধারণ মানুষ তার শখ থেকে বাড়ির ছাদের পরে ইট সিমেন্ট পাথর দিয়ে হেলিকপ্টার তৈরি করছে। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखेंगे बड़े भाई। कोई बात नहीं, हम तो चूतिए हैं। বারা এগুলা বিশ্ববিখ্যাত আবিষ্কার লুঙ্গির তলের বুদ্ধি ছাড়া অন্য জায়গা দিয়ে বেরায় না। ভাই বাংলাদেশের এই বিজ্ঞানীগুলো যদি নাসা দেখে ভাই এইরকম করে বিষ খায় তার আত্মহত্যা করবে। ভালো মতো যদি পড়তে হয় তাহলে ক্যামেরার সামনে এসে বিষ খাওয়ার নাটক করা লাগতো না। হেলিকপ্টার নয়, মাটির উপরে উঠছে ড্রোন কপ্টার, যা একটানা 6 মিনিট ধরে আকাশে উঠতে পারে এবং 80 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। ভাই 100-তে 100 বুকে হাত দিয়ে বলতে পারি এটা বাংলাদেশের লুঙ্গির তলের বুদ্ধি না। শালা চুল্লুখোর গাঁজাখড়ি গুলা একটু দেখ ভালো মতো, এগুলাকে বলে আবিষ্কার। সারাদিন গাঁজা ফুকলে এই বুদ্ধি বেরাবে লুঙ্গির তল থেকে। মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার আবিষ্কার করলো বাড়ির ছাদের পরে ইট সিমেন্ট পাথর দিয়ে হেলিকপ্টার তৈরি করছে। শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের কাছে কিছু না। লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় করে গায় 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 গায়। তো হয়ে গেল ভাই লোক, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। আজকের টপিক কি? হ্যাঁ, বিশ্ববিখ্যাত নম্বর 1 বিজ্ঞানী দেশের কিছু আবিষ্কার যেগুলো দেখার পর ওয়ার্ল্ডের 50% বিজ্ঞানী তাদের চাকরি থেকে বরখাস্ত হয়ে যাচ্ছে। আর ভাই এদেরকে সামান্য কিছু ভাবো না ভাই, নর্মাল হেলিকপ্টার আকাশে হবে, এদেরটা মাটিতে ওঠে। তার মানে ভাবছো বিজ্ঞানীদের ল গ্র্যাভিটি সব তারিকার সব বিপরীতে চলে এরা। ভাই এদের ট্যালেন্টে সালাম ভাই, আলাদাই ট্যালেন্টে। তো চলো ভাই লোক, বাংলাদেশের কিছু চুল্লু আর গাঁজা বাটে খাওয়া কিছু আবিষ্কার দেখা যাক। আর ভাই একটা ডিসক্লেমার, সবাই নিজের দায়িত্বে ভিডিওটা দেখো। এর ভিডিও দেখার পরে কারোর মাথায় কোনো কিছু ভাই ইফেক্ট হলে সেটার দায়িত্ব কিন্তু আমি না। তো ভাই চলো লেটেস্ট স্টার্ট 11 ভিডিও থেকে। হেলিকপ্টার নয়, মাটির উপরে উঠছে ড্রোন কপ্টার, যা একটানা 6 মিনিট ধরে আকাশে উঠতে পারে। ওয়ার্ল্ডের নাম্বার 1 ডেভেলপ কান্ট্রি চুল্লুখোর গাজারিগুলা দেখ ভালো মতো ভিডিওটা। কোনো জিনিস বানালে আবিষ্কার করলে সেটা ওড়ে কি করে এবং 80 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এই ড্রোনের বিশেষত্ব হলো ভবিষ্যতে এটি দুর্ঘটনাস্থল থেকে রোগীকে উদ্ধার করতে, এমনকি সেনাবাহিনীর কাজে কিংবা অন্য কোনো জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। আবার তোদের কাছে এটা কোনো কাজ হলো? কালকেই বানাই দিবি তোরা হেলি ড্রোন কপলার, যে এটা খালি লেপের তলায় ওড়ে। ও হো, এদের তো আবার লুঙ্গির তলায় ওড়ে। ব্যতিক্রমে এই ড্রোন কপ্টার বানিয়েছেন ভারতের গোয়ালিয়রের 17 বছর বয়সী এই কিশোর, যার নাম মেধাংশ ত্রিবেদী। এইটা কোনো কাজ করলো ইন্ডিয়ার ছেলেটা? বাংলাদেশিরা ড্রোন আবার কোনোদিন আকাশে ওড়ে নাকি? বারা তোদের লুঙ্গির তলের হেলিড্রোন কপলারটা বার করে দেখাই দিস। তোরা কোনো দেশের থেকে কোনো অংশে কম যাস না, দেখাই দিস। এটা কোনোদিনও সম্ভব? কোন বাংলাদেশি পোলা পাইনরা তাও আবার 17 বছরের বাচ্চা বানাই ফেলছে। অসম্ভব সুর এটা। তোদের ওখানকার 40 বছরের লোক হেলিকপ্টার ওড়ায়, তাও আকাশে ওড়ে না। এইটা হচ্ছে আসল জিনিস। আর বাংলাদেশ না না না, এটা কোনোদিনও সম্ভব না। এটা চুরি করছে, বাংলাদেশের থেকে এটা চুরি হয়েছে। ভাই আমাদের এগুলা খাওয়া উচিত, তাহলে আমরা কিছু শিখতে পারবো এদের থেকে। এটা স্বাদ অন্যরকম, এটা স্বাদ হচ্ছে অন্যরকম। আপনি কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আপনি
স্বাদ হচ্ছে অন্যরকম, সেই লেভেলের স্বাদ। কোন কে নিবে যে আগে হাত তুলবে তাকেই দেওয়া হবে। একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা, একজন দুজন নয়, দল বেঁধে এভাবে বিষ পান করছেন। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভাই সারা বছর টিকটক বানালে কি আর পাস হবে? তোরা একটা কাজ কর, পাস করার একটা তাবিজ নে, তাও আবার মুরব্বির কাছ থেকে। বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা, তবে স্বস্তির বিষয় এই বিষ আসল বিষ নয়। সব জিনিসকে এরা মাজাক বানায়। আসল বিষটা যখন খাবি না তখন বিষটাকে অপমান করলি কেন? ভাই এরা নার্স হলে তো রুগীর সাথেও মাজাক করবে। তোমরা ভেলুর আইসো, তোমাদের ভবিষ্যতে নার্সেরই চিকিৎসা হবে। ইনভাইট না ওই পারেই এইবারে দরকার নাই কোনো আসার। পুরো টিকটক ছেলে যদি পারো আমার মতো শুকনা মরিচের গুঁড়া দিয়া ইঁদুরের বাচ্চাকে দেখাও। আমাদের এখানে টিকটক চলে না, তাই একসেপ্ট করলাম না তোর চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো এত উন্নত আর ডেভেলপ কান্ট্রি ছাড়া কোনো দেশের লোকে এটা করা সম্ভব না। এইটাও সম্ভব? ভাই এরা মানুষ না মঙ্গল গ্রহ থেকে আসছে, ইঁদুরও কেস করবে ভাই এদের উপর। টিকটক চ্যালেঞ্জ যদি পারো তাহলে আমার মতো শামুক খায় দেখাও, জানি পারবা না। ক্যালেন্ডার ভাই পারবো না, আমাদের এখানে কেউ টিকটক চালালেও ভাই এটা একসেপ্ট করবে না, তোরাই পারবি। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, মনে অনেক কষ্ট নিয়া আমার আইডিটা ফেলে গেছে ভাই। তোমরা ফিলিং একটা শেয়ার একটা লাইক সাথে একটা কমেন্ট করে দেন। সব করবো ভাই, হাগে কাঁচা ভুটা যেদিন খাবি, আর ভিডিওটা শুধু অনলি বাংলাদেশ করে ছাড়বি। নে ভাই আমিও তোকে একটু সাহায্য করে দিলাম, সেই রেসপন্স পাবি। আর ভিডিওটা শুধু মনে থাকবে অনলি বাংলাদেশ করে ছাড়বি। প্রত্যেকটা টিকটকের সদস্যকে অনুরোধ করে একটা কথা বলতে চাই, আমার মতো নতুন আইডি খুলছ, সাপোর্ট পাইতেছ না, এই ভিডিওতে লাগাও একটা ফলো। আর একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উড়িয়ে দেবো তোমার কালকে ছেলে। অনলি বাংলাদেশ যারা যারা ভাই সাপোর্ট পাওনি লাগাও ফলো, তারপরে তুমিও সাপোর্ট পাইবা। ফলো করো জরুর, অনেক ইন্সপায়ারিং করবে তোমাদের। দর্শক, একজন সাধারণ মানুষ, এরা সাধারণ মানুষ না, আর এরা সাধারণ মানুষ মানে জানে যারা কিছু আবিষ্কার করে বা বানায় তারা হলো অন্য গ্রহের বা এলিয়েন, এটাই এদের ধারণা। এরা কোনোদিন কিছু করেইনি, জানবে কি করে? ভাই এমনি বাংলাদেশি হওয়া যায় না, তার জন্য মূর্খের কোর্স কমপ্লিট করা লাগে। আর এরা মূর্খ কান্ট্রির মধ্যে টপ লেভেলে আছে, সেটা কাউকে বলে দিতে লাগবে না, এখন সবাই জানে। তার শখ থেকে বাড়ির ছাদের পরে ইট সিমেন্ট পাথর দিয়ে হেলিকপ্টার তৈরি করছে। তার শখ, শুধুমাত্র শখ। বেশি আলবাল বকলে না কানের গোড়া বাড়াই সিমেন্ট কপ্টার দিয়ে কি জল সাপ্লাই দিবে? এই আবার কেমন শখ রে পাগলা সুদাদের। এবং হেলিকপ্টারে যা যা থাকে একদম তার বানানো এই হেলিকপ্টারেও কিন্তু একদম সবকিছু পাবেন, যেমন হ্যাঁ সব পাবেন, শুধু আকাশে উড়বে না, লোক বসতে পারবে না, ইঞ্জিন নাই, এইদিক ওইদিক সরবে না। আর হেলিকপ্টারের মধ্যে যা থাকে সেগুলো সব বাদ দিয়ে সবই পাবেন। এরা মাল্টি ট্যালেন্টেড, কোনো সন্দেহ নেই। পাবেন হলো ওই দেখেন চাকা পাবেন, ফ্যান পাবেন, এই যে লাইট। হরেন কই, হরেনটা একটু দেখান। হরেনও বাজে নাকি? कौन है ये लोग, कहां से आते हैं? ভাই আমরা সবাই এতদিন ফেক হেলিকপ্টার দেখছি। হেলিকপ্টারে তো ভাই কিক লাগবে, সেলফ স্টার্ট লাগবে, ব্যাটারি লাগবে, পেট্রোল লাগবে, প্যাডেল লাগবে। ভাই এইটা যে আবিষ্কার করছে ভাই ওই 3-4 বছরের পুরানা চুল্লু খাইছে। বাহ খুব সুন্দর। আমরা এতদিন যে হেলিকপ্টার দেখে আসি ওইটা তো ভাই সিলিং ফ্যান, অরিজিনাল তো এইটা। মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার আবিষ্কার করলো গ্রামের সাধারণ কৃষকের ছেলে নাজমুল। ভাই এরা সস্তা নেশা করা ছাড়া ভাই কোনো কাজ জানে না, উল্টা ফুটা দিয়ে নেশা করে, তো তাই সব জিনিস উল্টা সুদাই বানায়। সায়েন্সে না পড়েও উঠানে বসে নিজে হেলিকপ্টার বানিয়ে নিজেই উড়াচ্ছে। আরে উল্টা ফুটা নেশারই মুখ দিয়ে নেশা কর, পাগলা সুদা বাংলাদেশি। শালা সায়েন্সে পড়ে নাই জন্যই তো এগুলা অপাগলা সুদা জিনিস আবিষ্কার করে। চলুন আকাশে কিভাবে উড়বে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি। হ্যাঁ এটা ওরা দেখতে গেলে আবার এত খাটনি করতে লাগবে কেন? একটু গাঁজা বেশি খাবা তাহলে ওরা দেখতে পাবা, আর সস্তার নেশা বেশি খাবা তাহলে এগুলো আবিষ্কার বেশি করে হবে। বাংলাদেশের ভিতরে আপনার মতন এই স্টাইলে হেলিকপ্টার কি আর কেউ তৈরি করেছে? না ভাই। अरे क्या करूं मैं इसका, क्या करूं? ভিতর কেন, বাইরে এগুলা কেউ কোনোদিন আবিষ্কার করেনি আর করবেও না। এদের মতো পাগলা চোদা দেশ কেউ হয়নি আর হবেও না। জানাই শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের কাছে কিছু না, আমার কাছে মনে হয়। হ্যাঁ এটা এই মনে করবে আর এর দেশের লোকই মনে করবে, তাছাড়া ভাই যে মনে করবে না সেই ভাই পাগল। বাড়া তোদের মতো সস্তা নেশা কেউ করে না রে পাগলা সুদা। তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট লাইক করে জানাবে, আর ভাইকে যদি মনে হয় তাহলে একটু সাপোর্ট করে দিবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবে।
আর ভাই ভিডিওটা যদি কারো কেউ পার্সোনাল নাই, কারো যদি খারাপ লেগে থাকে, তাতে আমার কোনো বাল ছেড়া যায় না। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই বলেছি। তো ভাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।